মৃত্যুর আগ পর্যন্ত বাতিলের পক্ষে আর একটা ভোটও আমরা দিব না। এই ক্ষেত্রে কি জামাত ইসলামীর এই কাজ? জামাত ইসলামের এই কাজ? তাই আমরা মুসলমান হিসেবে দাবি করি সকলেরই আমাদের এই কাজ যে আমরা কি করবো? ইসলামের পক্ষে আমরা আছি, ইসলামের কোরআনের পক্ষে আমরা ভোট দিব, অন্য কোন পক্ষে আমরা ভোট দিব না। এই কথা ঠিক আছে কিনা? এই কথা বলতে পারবো না? সবাই বলতে পারবো না? বেশি কথা তো দরকার নাই। সবাই দেখছি কেউ আমাদেরকে কোরআনের শাসন কায়েমের বাইরে শান্তি দিতে পারে নাই। আগামীতে আমরা এই শান্তির আশায় কোরআনের পক্ষে আমরা ভোট দিব, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে ভোট দিব, সত্যের পক্ষেই ভোট দিব। অসত্যের পক্ষে আমরা একদিনও একটা ভোট আমরা দিতে আমরা রাজি না। আমরা কি আমাদের সমাজের লোককে বুঝাতে পারবো না ইনশাআল্লাহ? আরে পারবো কিনা? প্রিয় ভাইয়েরা, প্রশ্ন আসছে, আমার মা বোনেরা প্রশ্ন আসছে যে এই দিনে কি জামাত ইসলামকে যদি আমরা ক্ষমতায় বসাই তারা করে সামনে গায়েব করবে কিনা, ঠিক কিনা বলেন? প্রশ্ন থেকে যায়। জামাত ইসলামের আমাদের স্পষ্ট কথা, আমাদের যদি এই দেশের লোকেরা যদি সংসারে যাওয়ার সুযোগ করে দেয়, আমরা আল্লাহর উপর ভরসা করে বলছি, আমরা আল্লাহর কোরআনকে এই দেশের শাসন করতে প্রবর্তন করি ইনশাআল্লাহ। আমরা কোরআন মানবো, পরিবারগুলোকে আমরা কোরআন অনুযায়ী চালাবো, আমাদের সমাজও চালাবো, ব্যবসা বাণিজ্য আমরা কোরআন অনুযায়ী করবো, সমাজটাকে কোরআন অনুযায়ী চালাবো, রাষ্ট্রটাকে আমরা কোরআন অনুযায়ী রাষ্ট্রটাকে পরিচালনা করবো। লাভটা কি? আমাদের ইসলামের কথা স্পষ্ট, লাভ হবে তো হ্যাঁ আমার দেশের পাশে আসেন না, আমরা নিজেরা কোরআন অনুযায়ী সমাজকে চালাই, রাষ্ট্রটা আমরা চালাই। লাভটা কি? লাভ হলে তুমি আমরা সুখে শান্তিতে থাকবো, মরার পরে আমরা সবাই জান্নাতে যেতে পারবো। ঠিক করে বলে, ঠিক করে বলে আমরা দুনিয়া সুখে শান্তির জন্য আর আখিরাতে আমরা মরার পরে জান্নাতে যাওয়ার স্বার্থেই আমরা কোরআন রাষ্ট্র কায়েমের চেষ্টা করব। এই প্রচেষ্টা থেকে কেউ আমাদের এক চুল পরিমাণ দূর রাখতে পারবে না। ইনশাআল্লাহ, ঠিক আছে কিনা? প্রিয় ভাইরা, জামাত ইসলামের লোকেরা আমরা আশ্বস্ত হতে পারেন, বাংলাদেশে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করছে, স্কুল বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল, মানে ঠিক কিনা? বাংলাদেশের লোকেরা তামিল মাদ্রাসা করছে, তামিল মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা না? এবার ঠিক কিনা বলেন? জামাত ইসলামের লোক ইসলামী ব্যাংক করছে ভাই, এই বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক কিনা বলেন? জামাত ইসলামের লোকেরা হাসপাতাল করছে, বাংলাদেশের বেসরকারি শ্রেষ্ঠ ব্যাংকের হাসপাতাল কিনা বলেন? এই বেশি না। জামাত ইসলামের লোকেরা দুইটা মন্ত্র তিনটা মন্ত্রণালয় চালাইছে, তারা সততা এবং দক্ষতার সাথে চালাইছে কিনা বলেন? তারা দুর্নীতি করছে ভাই? তাহলে যদি দুর্নীতি মুক্ত সমাজ কায়েম করতে, রাষ্ট্র কায়েম করতে চাই, যেমনি ভাবে জামাত ইসলামী শ্রেষ্ঠত্বের পরিচয় দিচ্ছে মাদ্রাসা চালায়, শ্রেষ্ঠত্বের পরিচয় স্কুল প্রতিষ্ঠানের মাধ্যমে, শ্রেষ্ঠত্বের পরিচয় দিচ্ছে হাসপাতাল প্রতিষ্ঠানের মাধ্যমে, যেভাবে শ্রেষ্ঠত্বের পরিচয় দিচ্ছে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে, আগামী দিনে যদি জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতার সুযোগ করে দেওয়া হয়, বাংলাদেশকে সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত, কারণ কি বেশি কিছু লাগে না, আপনারা নিজেরাই বুঝবেন। বাংলাদেশে যে পরিমাণ জাকাত হয়, কি পরিমাণ, যে কিছু টাকা দরকার নেই, যে পরিমাণ জাকাত হয়, ওই জাকাতের টাকাটাই যদি মাত্রাখানে জমা দেওয়া হয় সরকারি ফান্ডে, তাহলে ধরেন কয়েক হাজার কোটি টাকা জাকাত দিতে হবে। বাংলাদেশে যা বাজেট তার চেয়েও বেশি টাকা হয় জাকাত। এই কথা বলছেন কিনা? তাহলে আমাদের সমস্যাটা কোথায়? ধরেন 100 কোটি টাকা বাজেট করছে, কত কোটি টাকা? 100 টাকা বাজেট করছে, এই 100 কোটি টাকা বাজেট করে যে কাজে দেওয়া হয় 30% রাখে এমপি, কত আসেন? 30% এমপি, যে ইঞ্জিনিয়ার কত পার্সেন্ট? 20%। যেখানে কাজ করতে আসে ওরা কাজ করতে দিব না, আমরা না দিলে, ঠিক কি বলেন? কমিশন না দিলে কাজ করতে অবৈধ 20%, যে কাজটা আলো তার লাগবে কয় পার্সেন্ট? 10% লাভ থাকতো, সে 10% থাকে কয় পার্সেন্ট? 80 টাকায় কি যায়? খরচা যায়। কিন্তু সব লোকের যদি শাসন কায়েম হয়, মন্ত্রী বা মিনিস্টার এমপি সব যদি বলে আসবেন আপনার কন্ট্রাক্টরে নিছেন, স্পষ্ট কথা, আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না। আমাকে যদি দেওয়া লাগবে না, তাহলে ইঞ্জিনিয়ার সাহেবকেও দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর ইঞ্জিনিয়ার যদি না খায়, গ্রামের আতিপাত নেতা যারা আছে তাকেও খাওয়ার কোনো সুযোগ নাই।
ঠিক না বলেন? সরকার কত টাকা বাঁচলো? 70 টাকা বাঁচে গেল, ঠিক আছে কিনা? তখন তারা যদি বলা হয় ভাই ইয়ার সাইকেল না করে 1 কোটি টাকা 10% লাভ করলে তোর কত? পরে 10 কোটি টাকা লাভ। তো তুই আর জীবনে কত খাবি? 100 কোটি তো তুই আর জীবনে কত খাবি? তোকে এত টাকা জীবনে খাওয়া লাগবে না। সুতরাং তুই 10% লাভ করে বাকি টাকা কাজ করিস। বলে তাই শুনলো তখন কিনা বলেন? আমি বুঝতে পারছি। সুতরাং সব তাদের শাসন যদি কাজ হয়ে যায়, আমাদের দেশের এই দরিদ্রতা দূর করা, এই সমস্যা রাস্তাঘাট অমুক সমস্যার সমাধান করতে বেশি সময় লাগবে না। 2 নম্বর কথা প্রিয় ভাইরা, ঢাকায় যদি সমাজ কায়েম হয়, তাহলে মেম্বারদেরকে বলে দেওয়া হবে তোমার গ্রামে কয়জন গরিব আছে, একদম স্পষ্ট করা বলা হয় যে কয়জন গরিব আছে, কার কোন ব্যবসা করার যোগ্যতা আছে, সব করে দিবে না, স্পষ্ট করে দিবে। আজকে এই বছর আমরা 5 জন আছে, এই বছর আমরা 2 জনকে দিব, 2 লাখ করে 4 লাখ টাকা। আচ্ছা বলে দেখি একজন যদি 2 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা ধরা যায়, ওর পরের বছর তাকে টাকা কত দরকার আছে? তাহলে 10 জন 5 বছরে কেউ ওই এলাকা করে থাকুন, বুঝতে পারছি কিনা? সুতরাং যদি এইভাবে পরিকল্পিত ভাবে ঘুরন থেকে পুনর্বাসন করে কোন ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে এই দেশে কিন্তু এই টাকা খাওয়ার মতো আর লোক থাকবে না। যেমনি ভাবে সাহাবীদের আমলে ছিল না, বলে ঠিক করে বলে। আপনি এরকম একটা সমাজ চান? এরকম সমাজ চান নাই? যদি চাই তাহলে আগামী দিনে আগামী নির্বাচনে এই দেশে করে রাষ্ট্র কায়েমের জন্য যার যা শক্তি আছে, যার যা যোগ্যতা আছে, যার যা টাকা সব দিয়ে আগামী নির্বাচনে এই দেশে করে শাসন কায়েমের ব্যবস্থা করতে হবে। এই প্রচেষ্টায় আমরা কি রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করুন, আল্লাহ রাসূল আল্লাহর দিন কায়েমের পথ নিয়ে আমরা একত্র হয়েছি। সবাইকে আমাদেরকে চার প্রান্তে কাজ করার তৌফিক দান করুন। আর এই উচিত আমরা সবাই যেন দুনিয়ার শান্তি থাকতে পারি, আর মরার পরে সবাই যেন জান্নাতুল ফিরদৌসে যেতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।